হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ ফার্স্ট স্ট্যান্ডার্ড। তো আজকে যেটা হচ্ছে মাচ অ্যাওয়েটেড একটা মুভি বেরিয়েছে, সেটা হচ্ছে এই সপ্তাহের অ্যাকচুয়ালি হাক বলে ইমরান হাশমি এবং হচ্ছে ইয়ামি গৌতমের মানে অভিনীত মুভিটা। তো এটা হচ্ছে সায়রা বানু, যেটা হচ্ছে ট্রিপল তালাকের নিয়ে যে রয়েছে ট্রু ইভেন্টসে। তো সেটার অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি সেটারই হচ্ছে মানে মুভিটা বেরিয়েছে ওটা বেস করে। তো ফার্স্টে কয়েকটা কথা বলি। কিছুদিন আগে একটা অ্যাকচুয়ালি সায়রা খান একটা বলেছিলাম যে একটা মুভি বেরিয়েছে সেম সাবজেক্টের উপরে। কেউ বলবে না যে ওই মুভিটার এই মুভিটা দুটোরই সাবজেক্ট সেম। মানে সবচেয়ে প্যাথেটিক, মানে কেউ যদি দেখে থাকে দুটোর ডিরেকশন এবং প্রোডাকশন ভ্যালু প্রমোশন কতটা ম্যাটার করে। এটা না যে ওতে খুবই খারাপ একটা ছিল, ডেফিনেটলি এখানে ইমরান হাশমি এবং হচ্ছে ইয়ামি গৌতম ছিল, ওখানে তো হচ্ছে একটু হয়তো খারাপ ছিল, বাট কোনো অংশে কিন্তু বিশাল খারাপ ছিল না। তো যাক, এবারে এটা নিয়ে এবারে একটা যেটা বলার আছে। ফার্স্ট কথা, ইয়ামি গৌতম অ্যাকচুয়ালি কিন্তু এখনকার দিনে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস হয়েছে। আর্টিকেল 370 হোক বা এই টাইপের সিনেমাতেও কিন্তু একদম আগুন ধোঁয়াধার অ্যাক্ট্রেস এই মুহূর্তে, এবং এইখানেও কিন্তু ছাপ ফেলেছে। স্পেশালি লাস্ট 5 মিনিট যদি কেউ ইয়ামি গৌতমের ওই অ্যাক্টিংটা দেখে, সেটা কিন্তু দারুণ লাগবে, দারুণ ফাটাফাটি। হ্যাঁ, সাবজেক্টটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু ট্রুথ রিয়েল লাইফের তো, রিয়েল যেহেতু, তো কন্ট্রোভার্সিয়াল। এখানে হিন্দু মুসলিম কিন্তু ডাইরেক্ট কথা উঠেছে, একদম ডাইরেক্ট রিলিজিয়াসের নিয়ে কথা উঠেছে, এবং যেটা ফ্যাক্ট সেটা বলেছে। আর এখানে এবারে ইমরান হাশমি ভাই, এই লোকটাকে আমার এখনও খারাপ লাগে। এবং আরিয়ান খান বলেছিল, যেটা রাঘব জুয়েলের ফেভারিট হিরো, আক্কা বলিউড এক তরফ আর ইমরান হাশমি এক তরফ, ও প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা প্রুভ করছে। ইভেন ওজি যে সিনেমাতে ছিল, সেখানে হচ্ছে ও যতটুকু ওকে রোল দিয়েছে, ওকে যদি আরেকটু বেশি রোল দিত তাহলে ও কিন্তু আগুন করে দিতে পারতো। কিন্তু ওকে যতটুকু রোল দিয়েছে ততটুকু রোলেই কিন্তু ও কাঁপিয়ে দিয়েছে। এবং আমি বলতে পারি, ওকে যদি বিল্ড আপটা যদি সেভাবে দিতে পারতো, হয়তো পবন কল্যাণের থেকেও ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়ে দাঁড়াতো। মানে আরিয়ান খানের যে যেটা বলিউড, ব্যাট অফ বলিউডে যেটা রয়েছে, সেখানে পুরো সবার ক্যামিওকে ছাপিয়েছে ইমরান হাশমির ওই ক্যামিওতে, এবং যেখানে রাঘব জুয়েল কাহো না কাহো করে। তো সেম জিনিস এখানেও। এবং সবচেয়ে বড় কথা, স্টোরি কিন্তু এখানে ডিরেকশন খুব সুন্দর, ডিরেক্টর কাজ করেছে। এবং সবাই জানে স্টোরিটা কি, যে ভাই জিতবে কিংবা হারবে, যাই হোক স্টোরিটা কি সবাই জানে, এখানে নতুনত্ব কিছু নেই। কিন্তু সেটাকেও এত সুন্দর করে এক্সিকিউট করেছে, এত সুন্দর স্ক্রিন প্লে করেছে, এত সুন্দর করে অ্যাক্টিং পারফরমেন্স দেখিয়েছে, প্রত্যেকটা টপ নচ লেভেলে দেখিয়েছে। এবং একটা জায়গাতে ইমরান হাশমি মানে আমার দেখা মানে ভিলেনের ক্যারেক্টার এখানে রোল করেছে, কিন্তু এক একটা জায়গায় এত সুন্দর পয়েন্টগুলো দেখাবে, সেই জায়গাগুলোতে জাস্ট মানে ফাটিয়ে দেবে, মনে হবে যে হিরোর মতো কাজ করবে, মন ছুঁয়ে যাবে। আবার কিছু কিছু জায়গায় এত বাজে করবে, মানে মানে কাজটা বাজে নয়, মানে ব্যাপারটা হচ্ছে মানে রোলটা বাজে আছে, সেখানে তুমি জাস্ট ঘেন্না করা শুরু করে দেবে। তার জন্য এর ফলে কি হয়েছে, মুভিটার যেটা মানে 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 কেউ যে একটা ভিলেনের ক্যারেক্টার করেছে, বাট সেখানেও তুমি ভালোবাসা পাবে, মানে এইরকম। তার সাথে হচ্ছে যেটা মানে সত্যি কথা বলতে কি, ফার্স্ট হাফটা রোমান্টিক ঝগড়া ইমোশনস দিয়ে চলছে, কিন্তু পার্ট সেকেন্ডটা সেকেন্ড যে পার্টটা আছে, মানে সেকেন্ড যে ইন্টারভেলের পর, সেটা পুরোটাই কিন্তু কোর্টরুম ড্রামা। এবং এই কোর্টরুম ড্রামা কিন্তু তাদের, আমি আবারও বলছি, এগুলো কিন্তু সবার জন্য নয়। যাদের কোয়ালিটি সিনেমা ভালো লাগবে, যারা স্টোরি বুঝে দেখবে, তাদের জন্য কিন্তু দারুণ। কিন্তু যারা কোয়ালিটি জানে না, যারা কিচ্ছু বোঝে না, তাদের জন্য কিন্তু এই মুভিটা কিন্তু তাদের জন্য নয়, তারা কিন্তু পিওরলি বোর ফিল করবে। এবং তার সাথে হচ্ছে আর স্টোরিটাতে কিছুই নেই, স্টোরিটা বেসিক্যালি একটা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে থাকবে, এবং তারা হচ্ছে একসাথে ভালো সময় কাটাবে, কোয়ালিটি সময় কাটাবে। তারপরে হঠাৎ করে তাদের মধ্যে হচ্ছে ঝগড়া, মানে তাদের ঝগড়া হবে না, হঠাৎ করে তারা বাইরে, মানে সে হচ্ছে হাজব্যান্ড বাইরে যাবে, এবং তারপরে একটা মেয়েকে নিয়ে, মানে যাকে বলে শয়তান, যাকে বলে তাকে নিয়ে আসবে, এবং তাকে এবং তার হাজব্যান্ডকে তার সাথে শেয়ার করতে হবে শুধুমাত্র তার ছেলে মেয়ের ভালোর জন্য। কিন্তু তারপরে হঠাৎ করে সে একটা মানে 10 পাস একটা মেয়ে, অশিক্ষিত মেয়ে, তার এগেনস্টে কেস করবে এবং কোর্টে দেখা হবে, এবং সেটাই অ্যাকচুয়ালি স্টোরি। এবং সবাই জানে বাকিটা ট্রু ইভেন্ট, কেউ যদি সায়রা বানু সার্চ করে গুগলে, ডেফিনেটলি পুরো জেনে যাবে।
তো ব্যাপারটা যে সব কিছু স্টোরি হওয়ার পর কিন্তু এই জিনিস পুরোটাই কিন্তু স্ক্রিন প্লের উপর পুরোটাই হচ্ছে ডেপথে গিয়ে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ডিটেলিং করে দেখিয়েছে, এবং তার সাথে হচ্ছে অ্যাক্টিং দুজনের খুব সুন্দর লেগেছে। তো নেগেটিভ দিক দুটোই, একটা হচ্ছে প্রেডিক্টেবল, যেটা এক্সপেক্টেড, কারণ হচ্ছে এটা যেহেতু ট্রু ইভেন্টসের বেস করে, এটা আমি কখনো এটা নিয়ে কোনো কথা বলবো না। বাট সেকেন্ড যেটা হচ্ছে সাইড ক্যারেক্টারগুলোকে একটু রোল দিলে বেটার হতো, এবং আমার মনে হয় যে ওইটাই একমাত্র আমার যদি মেন ড্রব্যাক হয়, যে অ্যাটলিস্ট সাইড রোলগুলোকেও একটু দিতে পারতো রোল। তো যাই হোক, তো আমার মোটামুটি ভালো লেগেছে, ঠিক আছে, খারাপ লাগেনি। তো আমাদের কীরকম লেগেছে, যা যা দেখেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাট এইটুকু বলবো, মাস্ট ওয়াচ একটা মুভি। এই উইকেন্ডে যদি দেখতে যেতে ইচ্ছা করে ফ্যামিলির সাথে দেখতে যেতে পারো, কারণ ইমরান হাশমির একটা অনেক দিন পর মুভি, যেটা ফ্যামিলির সাথে দেখা আরামসে দেখা যাবে। আর যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।